হ্যালো গাইজ, আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, যথাস্থানে প্রণাম, এবং আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আর কামনাও তাই, অলওয়েজ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, একটি রেসিপির ভিডিও। আজকে বাড়িতে আমরা তৈরি করছি ইলিশ ভাপা। তো ইলিশ ভাপা কিভাবে তৈরি করছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছেন সামনে কি রাখা রয়েছে, আপনারা দেখে অবশ্যই চিনতে পেরেছেন, নিশ্চয়ই চিনতে পেরেছেন আপনারা। আর সামনে রাখা রয়েছে ইলিশ মাছ, এগুলি বাংলাদেশের ইলিশ। আর এই ইলিশ মাছ দিয়ে আজকে আমরা বাড়িতে তৈরি করছি ইলিশ ভাপা। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে ইলিশ ভাপা আমরা বাড়িতে তৈরি করছি। আর আপনারাও বাড়িতে তৈরি করে ইলিশ ভাপা করে খেতে পারেন। আর ইলিশ মাছ মানেই বাঙালির প্রাণ, আমরা বাঙালি যেহেতু। তো কিভাবে বাড়িতে তৈরি করছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এবং বন্ধুদের কাছে আমার বিনম্র নিবেদন যে বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং ফুল ওয়াচ করার পরে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে অবশ্যই জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সামনে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এবং বাড়িতে কিভাবে ইলিশ ভাপা তৈরি করছি আপনারা দেখুন। এবং দেখতেই পাচ্ছেন ইলিশগুলির পেটে ডিম হয়েছে, ডিমে ভরা ইলিশ, এবং অনেক বড় ইলিশ ছিল, 1 কেজির উপরে ইলিশ ছিল। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা বাড়িতে কিভাবে এই ইলিশ ভাপা রেসিপি তৈরি করছি আপনাদের শোনাচ্ছে মিসেস সন্ধ্যা অধিকারী। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাড়িতে ইলিশ ভাপা তৈরি করছি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আর এই ইলিশটাকে প্রথমে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মেখে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার ভালো করে মেখে নিতে হবে। আর এই মাছে পুরো দেখুন ডিমে ভরা রয়েছে, পেটে ডিমে ভরে গেছে। এটা খেতে আরো ভালো লাগবে। সুন্দর করে লবণ আর হলুদ ভালো করে মেখে নিতে হবে। এটা এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমার ইলিশ ভাপা রেসিপি তৈরি করতে লাগবে সর্ষে, এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, আর লাগবে এখানে সর্ষের তেল। আর এখানে আছে 6টা কাঁচা লঙ্কা, হলুদ 1/2 চামচ আর স্বাদমতো লবণ। এবারে আমি ইলিশ ভাপার জন্য যে পেস্টটা তৈরি করেছি, সর্ষের পেস্ট তৈরি করেছি, এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। শিলনোড়ায় বাটলে স্বাদ অন্যরকম হয়, আর আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখানে আমি সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম, কারণ লবণ দিলে সর্ষে বাটাটা তেতো হয় না। আর কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়েই একসঙ্গে আমি এটা পেস্ট করেছি। এবারে দেখুন আমি কিভাবে মাছটা ম্যারিনেট করছি। সর্ষে বাটার ভিতরে আমি এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর যেহেতু সর্ষে বাটায়ও আমি লবণ দিয়েছি, মাছেও লবণ দিয়েছি, আর এখানে সামান্য একটু আমি লবণ দেব, আর কিচ্ছু দেব না। এটা ভালো করে আমি মেখে নিচ্ছি সর্ষে দিয়ে, তেল দিয়ে। এর ভিতরে আমি
এক এক করে প্রত্যেকটা মাছের পিস দিয়ে দেব। মাছগুলোর সঙ্গে এইভাবে ভালো করে সর্ষে আর সর্ষের তেল এই পেস্ট ভালো করে আমি মেখে নেব, যাতে মাছের ভিতরেও ঢুকে যায়। এই দেখুন, এইভাবে ভালো করে মাখতে হবে। মানে ইলিশ মাছের পিসগুলির গায়ে ভালো করে মশলাগুলি মেখে যায় বা লেগে যায়, সেভাবে মাখিয়ে নিতে হবে। আমি একটা টিফিন কারি বাটি নিয়েছি, সেই বাটির ভিতরে মাছগুলো আমি ইলিশ মাছগুলো বসিয়ে দিয়েছি। এবারে উপরে দিয়ে যে মশলাটা আছে সর্ষে বাটা, সেইটা আমি দিয়ে দেব। আর এই টিফিন কারিতেই আমি মাছ সিদ্ধ বসাবো। এর ভিতরে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এই দেখুন সামান্য একটু জল, এই জলটুকুন আমি দিয়ে দিচ্ছি। আর এর উপরে দিয়ে দেব খানিকটা আমি সর্ষের তেল। আর 4টে কাঁচা লঙ্কা। একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আমি। আর একটু জল দিয়ে দেব যাতে স্ট্যান্ডটা ডুবে যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন একটি কড়াই, তারপরে জল দেওয়া এবং জলের উপর একটি স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়েছে। এবং আমার পরে কি আমরা করছি, কিভাবে রেসিপিটি তৈরি করছি, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এবারে আমি বাটিটা জলের ভিতরে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটা হাই রাখবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমার তো জাস্ট ওয়াও অ্যামেজিং লাগছে। আর কখনো রান্নার সঙ্গে এইভাবে থাকিনি, আর এখন যেহেতু ভিডিও শ্যুট করতে হচ্ছে ওই জন্য রান্নার সঙ্গে থাকছি এবং কিভাবে রান্না করছে আমিও শিখে যাচ্ছি। এবং আমার ম্যাক্সিমাম বন্ধুদের চ্যানেল রান্নার চ্যানেল, আমি সেই সমস্ত ভিডিওগুলিও দেখি, কিন্তু নিজে কখনো প্র্যাকটিক্যাল করিনি। কখনো ট্রাই করব, আর যখন ট্রাই করব আপনাদের সকলকে ইনভাইট করব। তো বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জলটা যখন এভাবে ফুটে উঠবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে 30 মিনিটের জন্য এইভাবেই ঢাকা থাকবে। 30 মিনিট পরে আমরা ঢাকনা খুলে দেখব। 30 মিনিট পরে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনাটা খুলে রেখে দেব। এবারে যখন এটা ঠান্ডা হবে তখন আমি আপনাদের দেখাচ্ছি। তো গাইজ, আমাদের ইলিশ ভাপা রেসিপি প্রায় রেডি, আর আমরা অপেক্ষা করছি এই টিফিন বক্সটি ঠান্ডা হওয়ার জন্য। আর একটি সতর্কতা বার্তা দিচ্ছি আপনাদের, যখনই এরকমভাবে ইলিশ ভাপা তৈরি করবেন আপনারা, তো টিফিন বক্সে যখন দিয়ে এভাবে তৈরি করবেন, তো যখন ইলিশ ভাপা হয়ে যাবে তো টিফিন বক্সটি গরম অবস্থায় একদমই খুলতে যাবেন না, ব্লাস্ট হতে পারে। তো আপনারা যেরকম আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, এরকম আপনারাও ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন এবং অপেক্ষা করবেন যখন এই বক্সটি পুরো ঠান্ডা হয়ে যাবে তখনই আপনারা এই বক্সটি ওপেন করবেন। তো আপনারা সঙ্গে থাকুন এবং আমার সঙ্গে সঙ্গে অপেক্ষা করুন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি আমাদের ইলিশ ভাপা কেমন হয়েছে দেখতে এবং কীরকম লাগছে, টেস্ট কেমন সেটি বলবো আমি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের ফাইনালি ইলিশ ভাপা রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কালার, আর দেখতেও জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও। আর ইলিশটি যেহেতু অনেক বড় ইলিশ ছিল, 1 কেজির উপরে ওজন ছিল, পিসগুলিও বড় বড়,
জাস্ট ওয়াও, আর স্মেলও পাচ্ছি, সেন্ট পাচ্ছি, জাস্ট ওয়াও। কি বলবো আপনাদের, আমি এক পিস তুলে টেস্টও করেছি, আর ভিডিওতে দেখাচ্ছি না, যেহেতু আমি যদি পুরো ভিডিওটি আরও লেন্থি করি তো আপনাদেরও টাইমের অভাব আমি জানি, তো সেই জন্য ভিডিওটি আর লেন্থি করছি না আমি। দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও কালার, আর দারুণ সেন্ট, দারুণ সেন্ট, খেতেও জাস্ট ওয়াও হয়েছে। আমি তো থালা চেটে খেয়েছি, প্লেট চেটে খেয়েছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ইলিশ ভাপা তৈরি করে খাবেন, এবং কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট সেকশানে লিখে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি আমার ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে আরেকবার বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, এবার বিদায়ের পালা, আর ভিডিওটি লেন্থি করছি না। সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। আর আরেকটি কথা বলবো বন্ধুরা, গরম প্রচণ্ড পড়ছে, গরমের মধ্যে সবাই নিজেদের খেয়াল রাখবেন, অযথা বাইরে বেরোবেন না, এবং জল খাবেন প্রচুর মাত্রায়। ইলেকট্রলের জলও খেতে পারেন আপনারা, লেবু জল বানিয়ে খেতে পারেন, আর নুন চিনি মিশিয়ে লেবু জল বানিয়ে খেলে তো আরও ভালো। তো বন্ধুরা, তাহলে এবার রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, অপেক্ষায় থাকুন, সামনে আরও কোনো ভিডিও নিয়ে কবে আসছি, আর আমিও অপেক্ষায় থাকছি আপনাদের আশীর্বাদ পাওয়ার, লাইক কমেন্ট শেয়ার পাওয়ার। তো বন্ধুরা, তাহলে এবার রাখি, সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার।